আইন আলিফ জবর আ, বানানটা দেখে নেবেন। আইন আলিফ জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়া জের মি, আলামি, নুন জবর না, আলামিনা, আলামিনা। জি। এবার ওয়াকফের কায়দা ঠিক করলে শেষে নুনের উপরে জাবার আছে, শেষে নুনের উপরে কি আছে? আলামিনা, জাবার আছে। ওয়াকফের কায়দা ফিট করলে জাবার জের পেশ, দুই জের দুই পেশ, এই পাঁচটার মধ্যে যদি কোনো একটা আসে কি হবে? শেষের উপরটাকে সাকিন করে দিতে হবে। সুতরাং এখানে কি এসছে? জাবার এসছে। তো এই জাবারকে হটিয়ে দিয়ে নুনটাকে সাকিন করে পড়তে হবে। কেমন হবে? আলামিন। বুঝেছে? আলামিন। ঠিক একই রকম দেখবেন তুরজাউনা, এখানে লেখা আছে কি? তুরজাউনা, বানান করার সময় যেমন লেখা আছে তেমন পড়বেন। তার অপেশ তুর, জিম জবর যা, তুরজা, আইন অপেশ উ, তুরজাউ, নুন জবর না, তুরজাউনা, তুরজাউনা। প্রপার কায়দা ফিট করলে কি হবে? শেষে নুনটা সাকিন হয়ে যাবে। তুরজাউ, বলুন তুরজাউ। রবি ভাই বলুন তুরজাউ। তুরজাউন, তাকতুমু, তুরজাউন, তা কাফ জবর তাক, তা পেশ তাকতুমু, তাকতু, মিম ও পেশ মু, তাকতুমু, নুন জবর না, তাকতুমুনা, ইয়াহজানুনা, ইয়া হা জবর ইয়াহ, জা জবর জা, ইয়াহজা, নুন ও পেশ নু, ইয়াহজানু, নুন জবর না, ইয়াহজানুনা। অক্ষর কায়দা ফিট করলে শেষে নুনটা সাকিন হয়ে যাবে। কি হবে? ইয়াহজানু, ইয়াহজানু। হয়ে যাচ্ছে তা'লামু, তা আইন জবর তা, লাম জবর লা, তা'লা, মিম পেশ মু, তা'লামু, নুন জবর না, তা'লামুনা। অক্ষর কায়দা ফিট করলে হবে তা'লামু। বুঝেছে? জি হুজুর। বলুন হুজুর বলুন। তালামুন, যে নুনের জবরটা যেটা আছে ইজরা করলে জবরটা আসবে না, মানে মিম ওয়াও আর নুনটা একসাথে পেশটা যোগ হবে, তাই তো? জি, যখন আপনি ওয়াকফের কায়দা থেকে ফিট করে পড়বেন, তখন ওয়াকফের কায়দা এখানে যেটা এসছে যে হরফে মাদ্দার পরে ওয়াকফ করলে শেষের অক্ষরটা কি? এক আলিফ টান দিয়ে পড়তে হবে, তিন আলিফ টান জি দিয়ে পড়তে, শেষের অক্ষরটা তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। সুতরাং এখানে এই যে হারকাতের বিষয়টা লেখেনি, তো ওটা আমি বলে দিলাম যে শেষের অক্ষরটা সাকিন করে তিন আলিফ টান দিতে হবে। ওখানে শুধু লিখেছি তিন আলিফ টান দেওয়ার কথা বলেছে, তাই তো? ওখানে শুধু জি বলা হয়েছে তিন আলিফ টান দেওয়ার কথা, কিন্তু আসল কায়দা হলো শেষের অক্ষরটা সাকিন করতে হবে, সাকিন করলে তবে তিন আলিফ টানটা আসবে। বুঝেছে? জি, জি হুজুর, কিন্তু মিমটার ওয়া তিনটে অক্ষর তো একসাথে যোগ হচ্ছে। যে তিনটে করে একসঙ্গে যোগ হবে, মিম ও নুন তালামুন। পেশ মুন হবে। মিম ওয়া নুন পেশ নু, মুন, আলামুন। বানান করার কায়দা সময় করে যখন বারবার পড়তে হবে বলছি, তখন আমি বারবার বলছি বানান করার সময় যেমন লেখা আছে আপনি তেমন করবেন, তেমন ভাবে বানান করবেন। আর অক্ষরের কায়দা ফিট করলে অক্ষরের কায়দা যেমন হয় শেষের উপরে সাকিন করে পড়তে হয় তেমন করবেন। বুঝেছে? তালামুন। জি জি হুজুর। জি, বুঝে এলো? জি। জি জি।